বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব সেই বিখ্যাত ঠান্ডা ঠান্ডা তরমুজের ড্রেজার, যেটা খেলে আপনাদের মন এবং প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে, একদম অনায়াসে ক্লান্তি দূর করে দেবে। সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে আমি আজকে হাজির হলাম দেখানোর জন্য। তো যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন। তো এই রেসিপিটা করার জন্য এই ঠান্ডা ঠান্ডা সুস্বাদু ডেজার্টটা বানানোর জন্য আমি যেটা করব, প্রথমে কড়াইয়ের মধ্যে প্রায় 1 কেজির মতো দুধ আমি দিয়ে দিয়েছি। তো ওই দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। তো দুধটাকে জাল করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে দুধটা যেন দুধের যেই তো সর পড়ে সেই সরটা যেন না পড়ে, অবনত নেড়ে ছেড়ে দিতে হবে, নিচে যাতে লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। তো ভালো করে নেড়ে ছেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। একদম 1 কেজি দুধকে 1.5 কেজি বানাতে হবে, আধা কেজি বানাতে হবে জাল করতে করতে। তো দুধ যখন জাল করবেন তখন দুধের মধ্যে একটু চিনি দিয়ে দিবেন, তাহলে দুধের মধ্যে সর পড়বে না, পড়লেও বেশি পড়বে না। আর নাড়াচাড়া রাখবেন। তো দুধ হয়ে যাওয়ার পরে এখন আমি যেটা দিয়েছি সেটা হলো গরম পানির মধ্যে সাগুদানা আছে। তো সাগুদানা এখানে আমি ভালো ব্র্যান্ডেডটা নিয়েছি। তো সাগুদানাগুলো গরম পানির মধ্যে গরম পানির মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের মতো ভালো করে জাল করে নেব। তো ভালো করে সাগুদানাগুলো ফুটে যাওয়ার পর আমি চাটনি দিয়ে চেলে নেব। তো এই যে আমি চেলে নিলাম, চেলে আবার ধুয়ে নিলাম, ছেঁকে নিলাম, ছেঁকে নিলাম আর কি। এই চালুনের মধ্যে দিয়ে পানিটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিক দিয়ে আমি তরমুজটাকে চাইলেও আপনারা ব্লেন্ডার করতে পারেন, ব্লেন্ডার না করলেও তরমুজের কিছু রস আমি বের করে নিচ্ছি হাত দিয়ে চিবে। আমি এখানে ব্লেন্ডার করবো না যেহেতু। তো যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা হয়তো এই টিপসটা ফলো করতে পারেন। রসটা বের করার জন্য তরমুজে হাত দিয়ে চিবে রসটা বের করে ফেলবেন। আমি ব্লেন্ডার আজকে করবো না যেহেতু আমার কাছে বেশি একটা ঝামেলা মনে হচ্ছে, তাই ভাবলাম আমি একটু এভাবেই রসটা বের করে নিই। তো এখানে আমি কলা কেটে রেখে দিয়েছিলাম আর তরমুজগুলি কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম। চাইলে আপনারা আরও অনেক রকমের ফল দিয়ে এটা বানাতে পারেন। আর আমার কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি করলাম। তো যেহেতু আমি এগুলো দিয়ে করলাম, আপনারা চাইলেও আরও অন্য রকমের ফল অ্যাড করতে পারেন। আঙুর ফল, আপেল, কমলা এগুলো অ্যাড করতে পারেন। এগুলো অ্যাড করলে আরও বেশি একটা মজা পাবেন। তো এইখানে আমি যে সাগুদানাগুলো রেখেছিলাম ধুয়ে, সেগুলো আমি এখন এটার মধ্যে দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে করে এগুলো মিশিয়ে নেব দুধের মধ্যে। তো এটা ডেজার্টটা তৈরি করার সময় অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে ডেজার্টটা ঘন টাইপের একটু হয়, যেরকম পছন্দ করেন ঘন হইলে সবচেয়ে বেশি মজা হয়। তো এখানে সব কিছু মিশিয়ে দিয়ে তারপরে তরমুজের রসটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। তো এই সুস্বাদু ডেজার্ট আমার তৈরি হয়ে গেছে। তো খেতে অসম্ভব মজা হয়েছিল, একদম মনটা ভরে গিয়েছিল।